আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা 9.2 এর কিছু বেসিক শিখেছিলাম। এবার আমরা 9.2 এর অনুশীলনের কিছু ম্যাথ সলভ করব। তো দেখো, এখানে কিছু ম্যাথ তোলা আছে যেগুলা 9.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে সেই ম্যাথগুলো। আমরা তোমাদের এগুলাই করে দেব। তো ফার্স্টে দেখো, নিচ থেকে দেখো 10 নাম্বার অনুশীলনী 9.2 এর 10 নাম্বার ম্যাথটা আমি আগে করব। তো 10 নাম্বার ম্যাথটা দেখো, 10 নাম্বার ম্যাথটা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 60 বাই 1 প্লাস cos স্কোয়ার 60 প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। তো এই ম্যাথটা করার জন্য তোমাদের এর আগের ক্লাসটি করে আসতে হবে, কেননা ওখানে শেখানো আছে যে cos 60 এর মান কত, sec 60 এর মান কত, এগুলো সব শিখিয়ে দিয়েছি। ওইগুলো ইউজ করে জাস্ট মান বসাবা, তাহলে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। তো দেখো, আমি করছি ম্যাথটা। 1 মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এটার উপরে হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে 1 প্লাস cos 60 ডিগ্রি হোল স্কোয়ার, মানে কি 1/2 হোল স্কোয়ার। এখন দেখো, এই যে এই জায়গায় আছে sec 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে sec 60 ডিগ্রির মান কি হবে? শুধু 2, জাস্ট উল্টাটা, যেহেতু শুধু 2 এর স্কোয়ার। এখন সিম্পলি ক্যালকুলেশন করো। 1 মাইনাস, এখানে 1/2 এর বর্গ হচ্ছে 1/4, আর নিচে 1 প্লাস 1/4 প্লাস 4। এখন দেখো, এ জায়গায় লসাগু করলে কি হবে? 4 মাইনাস 1 মানে 3, 3/4। আর নিচে হচ্ছে 4 প্লাস 1 মানে 5/4। আর পিছে 4 আসে পাশে। তো এখান থেকে দেখো, যে এখান থেকে লেখা যায় 3/4, আর নিচেরটাকে উল্টা করে দাও, 4/5। ভাগকে আমরা উল্টা করে গুণ করে দিলাম, প্লাস 4। এগুলো নিচের ক্লাসের ক্যালকুলেশন, জাস্ট আমি দেখাচ্ছি। এই যে দেখো, উপরে 4 নিচে 4 কাটাকাটি যাবে, মানে 3/5 প্লাস 4। এখন এটাকে লসাগু করো, 4 5 20 আর 3 23, 23/5। তার মানে 1 মাইনাস cos স্কোয়ার 60 বাই 1 প্লাস cos স্কোয়ার 60 প্লাস sec স্কোয়ার 60, এটার মান হচ্ছে 23/5। এটাই ছিল আমাদের 10 নাম্বার ম্যাথ। এই যে আমরা 10 নাম্বারটা সলভ করে ফেললাম। এই 10 নাম্বারটা পারলে বাদ বাকি এর আগে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করে নেব। এবার আমরা 14 নম্বরে যাব। এখানে দেখো 14 নাম্বার ম্যাথটা কি বলছে। cos 60 into cos 30 plus sin 60 into sin 30 is equal to cos 30। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে এইটা, এই বাম সাইডের মান ডান সাইডের মানের সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে এই ম্যাথে। তো সিম্পলি লেফট হ্যান্ড সাইড লেখো, cos 60 into cos 30 plus sin 60 into sin 30। cos 60 ডিগ্রির মান কত? 1/2। cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস sin 60 এর মান কত? √3/2 আর sin 30 এর মান 1/2। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে এই মানগুলো বের করতে হয়, সেই জায়গা থেকে আমরা ডিরেক্ট মুখস্থ বসিয়ে দিলাম। তো এটাকে গুণ করলে হয় √3/4, এটাকেও √3/4। এটাকে লসাগু করে সিম্পলি কাটাকাটি করলেই আমরা পাবো হচ্ছে 4√3, মানে √3/2। লেফট হ্যান্ড সাইড সমান আমরা পাইলাম √3/2। এখন রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 30। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। এখন দেখো, লেফট হ্যান্ড সাইডের মানটা হচ্ছে √3/2,
আবার রাইট হ্যান্ড সাইডের মানটাও √3/2। তার মানে কি cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 ইজ ইকুয়াল টু cos 30। এটা প্রমাণিত। এই ছিল আমাদের 14 নম্বর ম্যাথ। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। এবার দেখো 17 নম্বর ম্যাথ। 17 নম্বরে কি বলছে, tan 2a is equals to 2 tan a by 1 minus tan square a। এটা প্রমাণ করতে হবে যখন a এর মান 30, a সমান 30 দেওয়া আছে, a সমান 30 হলে এটা প্রমাণ করো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড আগে লিখব। লেফট হ্যান্ড সাইডে আছে tan 2a, এর মান কত 30, তার মানে কি tan 2 ইন্টু 30 tan 2 ইন্টু 30 মানে কি 60, tan 60 ডিগ্রির মান কত √3। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখন a এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, এটা সিম্পলি বসিয়ে দাও 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। এখন tan 30 ডিগ্রির মান আমরা কত জানি, 1/√2, 1/√3। আমরা tan 30 ডিগ্রির মান জানি 1/√3। তো এটা সিম্পলি বসিয়ে দাও 1/√3, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। তাহলে উপরে কি থাকছে 2/√3 আর নিচে 1 মাইনাস 1/3। তো নিচেরটাকে লসাগু করলে কি পাওয়া যায় 2/3, আর উপরে 2/√3 আর নিচে 2/3। এখন এটাকে উল্টায় দাও 2/√3 ইন্টু 3/2। আর দেখো উপরে 2 আছে নিচে 2 আছে, কাটাকাটি যায়। আর উপরে 3 আছে আর নিচে √3 আছে। 3 মানে কি √3 ইন্টু √3, নিচে একটা √3 আছে, উপরে দুইটা √3 আছে, তার মানে কি এটার অ্যান্সার হবে √3। দেখো আমাদের লেফট সাইডেও √3 আসছে, রাইট সাইডেও √3 আসছে, মানে কি tan 2a ইজ ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ লেখা যায়। এই ছিল 17 নাম্বার ম্যাথ। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে কি বলছে দেখো, যে cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 এবং 2 sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3। a ও b হচ্ছে সূক্ষ্মকোণ, a ও b এর মান বের করতে হবে। তো ফার্স্টে দেওয়া আছে cos a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1, এটাকে 1 নাম্বার সমীকরণ দাও। আর আরেকটা কি দেওয়া আছে 2 sin a প্লাস b ইজ ইকুয়ালস টু √3, এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। ঠিক আছে, তো দেখো 1 নাম্বার সমীকরণে এক নং সমীকরণে কি আছে cos a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1। এখন দেখো এটাকে কি করা যায়, cos a মাইনাস b আর cos কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, এটা আমরা জানি। এখন দেখো এই পারেও cos আছে, এই পারেও cos আছে, cosকে বাদ দেওয়া যায়। তার মানে আমরা কি লিখতে পারি a মাইনাস b ইকুয়ালস টু 0, এটা আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। এখন 2 নং সমীকরণে দেখো 2 নং সমীকরণে কি বলছে 2 sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3।
এখন এই টুটাকে অপর পাশে নিয়ে গেলে কি হবে, সাইন a প্লাস বি ইজ ইকুয়ালস টু √3/2। এন্ড সাইন কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রির মান। তো এখান থেকে সিম্পলি বসিয়ে দাও, সাইন a প্লাস বি ইজ ইকুয়ালস টু সাইন 60। এখন উভয় পক্ষ থেকে সাইনটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি পাবো, a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 60। এটাকে 3 নম্বর সমীকরণ দাও আর এটাকে 4 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। এখন সিম্পলি এটাকে যোগ বিয়োগ করলে তোমরা এ বি এর মান পেয়ে যাবা। দেখো ফার্স্টে যোগ করি, যোগ করলে কি হয়, দেখো এই জায়গায় আছে a মাইনাস বি আর এই জায়গায় a প্লাস বি, যোগ করি তাহলে বি বি কাটা যাবে, 2a হবে, 2a আর 0 এর সাথে 60 যোগ করলে কি হয়, 60 হয়। তার মানে a এর মান কত, এর মান 60/2 মানে 30 ডিগ্রি, এর মান সিম্পলি 30 ডিগ্রি। এই গেল a এর মান। এখন b এর মান বের করার জন্য কি করব, 4 নং থেকে 3 নং বিয়োগ করব সিম্পলি। 4 নং থেকে 3 নং বিয়োগ করলে কি হয়, 4 নং থেকে 3 নং বিয়োগ করো, a প্লাস বি ইজ ইকুয়াল টু 60, 4 নম্বর এটা, আর 3 নম্বর হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। আর যদি বিয়োগ করো তাহলে এই যে এটার আগে মাইনাস হবে আর এটার আগে প্লাস হবে, মানে a কাটা যাবে 2b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে b কি হবে, b হবে সিম্পলি 30 ডিগ্রি, ঠিক আছে। এই ছিল a আর b এর মান, a এর মান দেখো 30 ডিগ্রি, b এর মানও 30 ডিগ্রি। এই ছিল আমাদের 19 নাম্বার ম্যাথ। খুবই ইজি এই ম্যাথগুলা, জাস্ট এই যে এখানে যেটা দেওয়া থাকবে সেটা আমাদের জানা মান দেওয়া থাকবে, ওই জায়গায় থেকে আমরা জাস্ট a প্লাস বি আর a মাইনাস বি এর মান বের করব, তারপর যোগ বিয়োগ করব, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত a ও b এর মান পেয়ে যাব। এ ধরনের ম্যাথ অনেকগুলো আছে, বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে, তো এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা। পদ্ধতি তো দেখাই দিলাম, এই সেম পদ্ধতি যতগুলো ম্যাথ আছে সবগুলো সেম পদ্ধতি অ্যাপ্রোচ করবা, তাহলে দেখবা যে সঠিক অ্যান্সার পেয়ে গেছো। এখন আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে কি বলছে দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারে হচ্ছে আমাদের 20, 25 ও 26 এই তিনটাতেই সমাধান করতে হবে। সমাধান বলতে কি বোঝায়, দেখো যে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a আছে, তার মানে আমাদের a এর মান বের করতে হবে। সমাধান করা মানে এই যে কোণের মান বের করা। তো এই ম্যাথটা কিভাবে সমাধান করব, দেখো 20 নম্বরে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a is equals to √3 minus 1 by √3 প্লাস 1। এখন এই ধরনের ম্যাথ সলভ করার জন্য আমাদের ফার্স্টেই যোজন বিয়োজন করতে হবে। তো করো যোজন বিয়োজন, cos a মাইনাস sin a প্লাস এই যে নিচের cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। এখন এই পাশেও যোজন বিয়োজন করো, তার মানে যোজন বিয়োজন করলে কি পাবো, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 বাই মাইনাস 1। সিম্পলি যোজন বিয়োজন করলাম। এখন দেখো যেই জায়গায় আছে মাইনাস সাইনে, এই জায়গায় প্লাস সাইনে কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়। নিচে দেখো প্লাস কসে মাইনাস কসে কাটাকাটি যায়। এরপরে আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি 2 কসে আর নিচে -2 সাইনে। আর এই পাশে দেখো যে -1 + 1 কাটাকাটি যায়, -1 + 1 প্লাস √3 মাইনাস √3 কাটাকাটি যায়। তার মানে উপরে থাকছে 2 √3 আর নিচে থাকছে -2। বুঝছো, কাটাকাটি করলাম, সিম্পলিফিকেশন করলাম, এবার মান বসাবো। এখন দেখো এই জায়গায় 2 আছে, উপরে 2 নিচে 2 কাটাকাটি যায়, এখানে 2 আছে নিচে 2 কাটাকাটি যায়।
এখন দেখো এই পারে মাইনাস, এই পারে মাইনাস, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা এই পাশে পাই cos a বাই sin a, আর এই পাশে পাই √3, শুধু √3। দেখো উপরের টু নিচের টু কাটাকাটি যায়, -1 থেকে -1 এই জায়গায় গুণ করলে এই মাইনাসটা উঠে যায়, তার মানে এখানে cos a বাই sin a আর এই পাশে √3। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, cos a বাই sin a, এটাকে লিখতে পারি cot a, cot a লিখতে পারি। আর এই জায়গায় √3, cot a ইজ ইকুয়াল টু √3। এখন দেখো যে cot a, cot এর কত মান এর জন্য মান হবে √3, cot আমরা sin 60 ডিগ্রির মান জানি √3, cot 30 ডিগ্রির মান তাহলে √3, কারণ sin আর cot হচ্ছে আলাদা, উল্টা, মানে জাস্ট রিভার্স, মানে ইনভার্স হবে। cot a ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান কি হবে, সিম্পলি √3। এখান থেকে আমরা কি লিখতে পারি, a সমান 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে কটটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকছে, a সমান 30 ডিগ্রি। এই ছিল আমাদের 20 নাম্বার ম্যাথ। তো 20 নাম্বার ম্যাথে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যোজন বিয়োজনের যে ব্যাপারটা, এই যে এই জায়গায় এই লাইনে আমরা যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন কিভাবে করে, তো দেখো এখানে আমি কিভাবে করছি, যে উপরেরটা আছে, উপরেরটার সাথে নিচেরটা যোগ করতে হবে, তারপরে উপরের মানে লবে বসাইতে হবে, এটা হচ্ছে যোজন। আর নিচে হচ্ছে বিয়োজন, দেখো যে cos a মাইনাস sin a, এটা থেকে নিচেরটা বিয়োগ, মানে হরকে বিয়োগ করতে হবে। যোজন মানে হচ্ছে লবের সাথে হরের যোগ করে লবে বসাবো, আর বিয়োজন মানে হচ্ছে তোমার লবের সাথে হর বিয়োগ করে নিচে বসাবো, এটাই ছিল যোজন বিয়োজন। এখন শুধু যোজনের ক্ষেত্রে কি করবা, যদি এখানে আমাদের কোনো টাইমে ম্যাথে শুধু যোজনের প্রয়োজন পড়ে, তো এই লাইন থেকে শুধু যোজন যদি করো, তাহলে আমাদের আসবে হচ্ছে cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a, আর হর অ্যাজ ইউজুয়াল যেমন আসে তেমন cos a প্লাস sin a। এটা হচ্ছে এই যে এইটার শুধু যোজন, শুধু যোজন, যোজন বিয়োজন না, শুধু যোজন। আবার দেখো যে শুধু বিয়োজন কিভাবে করবা, শুধু বিয়োজন করতে হলে লব থেকে হরকে বিয়োগ করে লবে বসাবা, শুধু cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a, আর নিচে হরে যা আছে সেটা অ্যাজ ইউজুয়াল cos a প্লাস sin a। এটা হচ্ছে শুধু বিযোজন, শুধু বিযোজন, আর এটা হচ্ছে শুধু যোজন। আর এই যে এই জায়গায় হচ্ছে যোজন বিযোজন, দুইটা একসাথে, বুঝছো এবার? এই ছিল যোজন বিযোজন, আর যোজন আলাদা বিজন আলাদা। এবার আমরা দুইটা ম্যাথ দেখবো 9.2 এর, এই দুইটা ম্যাথ করার পরে 9.2 শেষ করে দিব। তো এই দুইটা ম্যাথ দেখো, যে 25 নম্বরে কি বলছে, 2 sin স্কোয়ার থিটা প্লাস cos 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের সমাধান করতে হবে, সমাধান করা মানে থিটার মান বের করতে হবে। তো সিম্পলি ম্যাথটা লেখো, 25 নম্বর হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই জায়গায় সাইন থিটাও আছে, cos থিটাও আছে, তো আমরা যে কোনো একটাকে, মানে এই জায়গায় দেখো যে এক চলক এক সূচক যেটা cos থিটা আছে, তো আমরা সাইন থিটাকে cos থিটাই নিয়ে যাব, 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে করলাম, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওটাই লিখলাম। এখন গুণ করতে হবে, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই জায়গায় প্লাস 2 আছে, এই জায়গায় মাইনাস 3 আছে, তার মানে কি লেখা যায়, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 লেখা যায়। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে কি পাওয়া যাচ্ছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3
cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করার পর আমরা এটা পাইলাম। এবার আমরা মিডল টার্ম করবো এটাকে। দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এই পাশে কি কমন নেওয়া যায়, 2 cos থিটা কমন নেওয়া যায়, তাহলে cos থিটা মাইনাস 1, এই পাশে আমরা মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এই পাশে আছে আমাদের cos থিটা মাইনাস 1, এখানেও আছে cos থিটা মাইনাস 1, উভয় পাশ থেকে আমরা এই cos থিটা মাইনাস 1 নিতে পারি কমন। আর কি থাকে, 2 cos থিটা মাইনাস 1 থাকে, ইজ ইকুয়ালস টু 0। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা রাশি ইজ ইকুয়ালস টু 0 হবে। এপাশে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে দেখো cos থিটা ইজ ইকুয়ালস টু 1 লেখা যায়। এখন cos থিটা কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি, cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি, উভয় পাশ থেকে cos তুলে দিলে কি হবে, থিটা সমান 0 ডিগ্রি। আবার দেখো যে 2 cos থিটা মাইনাস 1 আছে, এটাকে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায়, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 লেখা যায়। সিম্পলি 2টাকে এই পাশে নিয়ে গেলাম। এখন cos কত ডিগ্রির মান 1/2, cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে থিটা সমান কি 60। এই ছিল আমাদের 25 নাম্বার ম্যাথ। এখন দেখো যে ম্যাথটা কিভাবে করলাম। এই ম্যাথটা ফার্স্টে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে, তো এই জায়গায় থেকে sin স্কয়ার থিটাটাকে আমরা সিম্পলি cos স্কয়ার থিটাতে নিয়ে গেলাম, তারপরে গুণ করে দিলাম 2 ইন্টু 1 2 মাইনাস 2 ইন্টু cos স্কয়ার থিটা, তারপরে প্লাস 3 cos থিটা মাইনাস 3 গেল। তারপরে দেখো এই জায়গায় আমাদের একটা মাইনাস 2 cos স্কয়ার থিটা আছে, তারপর প্লাস 3 cos থিটা মাইনাস 1 আছে। তো আমরা যে ফার্স্ট যে টার্মটা আছে সেটাকে মাইনাস মুক্ত করব, এই জন্য উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তারপরে কি করলাম, যে সিম্পলি মিডিল টার্ম করলাম, এখান থেকে এই লাইনে মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করার পরে 2 cos থিটা কমন নিলাম, 2 cos থিটা কমন নিলে এই পাশে থাকে cos থিটা মাইনাস 1, আবার এই জায়গায় মাইনাস 1 কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 1 থাকে এই পাশে। এখন দুই পাশ থেকেই দেখো যে এই পাশে cos থিটা মাইনাস 1 কমন যায়, তাহলে cos থিটা মাইনাস 1 লেখার পরে 2 cos থিটা মাইনাস 1 লিখলাম। এখন দেখো দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0 হলে আলাদা আলাদা রাশির সমান 0 লেখা যায়, তাই cos থিটা মাইনাস 1 0 লিখলাম, আর একটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এখন cos থিটা ইজ ইকুয়াল টু 1, এখন cos 0 ডিগ্রির মান 1, তো সেটা বসিয়ে দিলাম, তারপরে থিটা সমান 0 ডিগ্রি। এই ছিল আমাদের 25 নাম্বার ম্যাথ। আর এই জায়গায় দেখো যে থিটা সমান 60 ডিগ্রিও আছে, কিন্তু আমাদের এখানে বলে দিছে যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের হচ্ছে 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, বুঝছো। এখন দেখো এই যে 0 ডিগ্রি আইছে, 0 ডিগ্রি আমাদের সূক্ষ্মকোণের জন্য গ্রহণযোগ্য না, কিন্তু 60 ডিগ্রি গ্রহণযোগ্য, কারণ এটা 90 ডিগ্রির নিচে আছে। এটার হচ্ছে সূক্ষ্মকোণের নিয়ম হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকেই সূক্ষ্মকোণ বলে। তাই দেখো এই যে 60 ডিগ্রি এটা হচ্ছে গ্রহণযোগ্য অ্যান্সার, 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই ছিল আমাদের 25 নম্বর ম্যাথ। তো 26 নম্বর ম্যাথে কি বলছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে গুণ করো ডিরেক্ট,
টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি। তো এখানে দেখো যে জায়গায় আছে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি। তো এই জায়গায় দেখো যে টেন থিটা কমন নেওয়া যায়, তাহলে টেন থিটা মাইনাস ওয়ান। আবার এই জায়গায় মাইনাস রুট থ্রি কমন নাও, তাহলে কি পাবো? টেন থিটা মাইনাস ওয়ান। এখন দেখো এখানেও আছে টেন থিটা মাইনাস ওয়ান, এখানেও আছে টেন থিটা মাইনাস ওয়ান, তাহলে এটাকে কমন নিতে পারো, টেন থিটা মাইনাস ওয়ান। কমন নিলে আমাদের থাকছে কি? টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। অ্যান্ড দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে আমরা আলাদা আলাদা রাশি সমান জিরো লিখতে পারি। তাহলে এটাকে লেখা যায় অতএব টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখন টেন কত ডিগ্রির মান ওয়ান? টেন 45 ডিগ্রির মান ওয়ান, তার মানে টেন 45। তার মানে থিটার মান কত লেখা যায়? 45 ডিগ্রি। আবার কি লেখা যায়? অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়ালস টু জিরো লেখা যায়, এই যে এখান থেকে। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি। টেন কত ডিগ্রির মান রুট থ্রি? 60 ডিগ্রির মান রুট থ্রি। টেন থিটা ইজ ইকুয়াল টু টেন 60। তার মানে থিটা সমান কি? 60 ডিগ্রি। এই ছিল আমাদের 26 নাম্বার ম্যাথ। 26 নাম্বার ম্যাথটা কি বলছে? টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এটাকে কি করলাম? জাস্ট গুণ করলাম পরের লাইনে। দেখো যে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা, জাস্ট গুণ করলাম সিম্পলি। তারপরে কি করলাম যে এই জায়গায় কমন নিলাম, টেন থিটা কমন নিলাম। টেন থিটা কমন নিলে থাকে হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান। এই জায়গায় মাইনাস রুট থ্রি কমন নিলে টেন থিটা মাইনাস ওয়ান থাকে। তারপরে দুই পাশ থেকে টেন থিটা মাইনাস ওয়ান কমন নিলাম, তাইলে এখানে পাওয়া গেল টেন থিটা মাইনাস ওয়ান ইন্টু টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এই জায়গায় দেখো যে টেন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তারপরে টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, আর টেন 45 ডিগ্রির মান ওয়ান, মানে থিটা 45 ডিগ্রি। আবার এই জায়গায় দেখো টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো, তারপরে টেন থিটা টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, সেখান থেকে আমরা থিটার মান পেলাম 60। তার মানে থিটার মান দুইটা, হয় 45 ডিগ্রি না হয় 60 ডিগ্রি, মানে দুইটাই। এখানে লিখবা যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই ছিল আমাদের 26 নম্বর ম্যাথ। এর মাধ্যমে আমাদের 9.2 শেষ, এবং পরের লেকচারে আমরা কিছু সৃজনশীল ম্যাথ দেখব যেগুলো বারবার বোর্ডে আসে। এরকম দু একটা ম্যাথ দেখে আমাদের ত্রিকোণমিতি শেষ করে দেব। বাই।